মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস পালনের আহ্বান। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ২১ জুলাই মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস পালনের আহ্বান জানিয়েছেন জনপ্রিয় লেখক, গবেষক ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্য। বৃহস্পতিবার তিনি নিজের ফেসবুক পেজে এ আহ্বান জানান। পিনাকি একটি ফটো শেয়ার করে ফেসবুকে লেখেন, সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালন করুন। এর আগে বুধবার একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, লড়াইয়ের মাঠে আমার মাদ্রাসার ভাইয়েরা, যাদের শরীরে পুরাটাই কলিজা, যাদের বীরত্ব, সাহস আর আত্মত্যাগ ফ্যাসিবাদ। জুলাইয়ে শহীদ হতে না পারা আমার জন্য আফসোসের। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জুলাইতে শহীদ হতে না পারায় আফসোস করেছেন যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার ৪ জুলাই রাতে নিজের ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। আসিফ মাহমুদ লিখেছেন, গত বছর জুলাইতেও আমাদের হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিল একজন। এদেশের জনগণ তার কী পরিণতি করেছে তা সবারই জানা। জুলাইতে শহীদ হতে না পারা আমার জন্য আফসোসের উল্লেখ করে তিনি লেখেন, ৩৬ জুলাই শহীদ হবার খুব কাছাকাছি ছিলাম। শাহাদাতের সুযোগ আসলে পিছু পা হব না। জুলাই এদেশে লক্ষ কোটি বিপ্লবীর জন্ম দিয়েছে। তিনি আরও লেখেন, আমি বা আমরা না থাকলেও ক্ষতি নেই। আমাদের ভিশন আমাদের ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশকে একটি সার্বভৌম শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এই বিপ্লবীদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। ভারতীয় বাহিনী বাংলাদেশিদের নির্বিচারে হত্যা করে নাহিদ ইসলাম। এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণ অভ্যুত্থান পরবর্তী ছাত্র জনতার বাংলাদেশ। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বাংলাদেশি নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যা করে, বাংলাদেশের মানুষের মানবাধিকার হরণ করে। সাম্প্রতিক সময় আমরা দেখছি, ভারতে যারা মুসলিম রয়েছেন তাদেরকে অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুশিন করা হচ্ছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণ অভ্যুত্থান পরবর্তী ছাত্র জনতার বাংলাদেশ। বাংলাদেশপন্থীদের হাতেই বাংলাদেশ চলবে। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোল চত্বরে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ঠাকুরগাঁও সহ সীমান্ত এলাকায় সীমান্ত হত্যা একটি বড় সমস্যা। এই সীমান্ত হত্যা আমরা বন্ধ করব। ঠাকুরগাঁও সহ উত্তরাঞ্চলে যেসব অবহেলিত জেলা রয়েছে, এসব জেলায় কোনো প্রকার আঞ্চলিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য থাকবে না। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ ক্ষেত্রে উন্নয়ন প্রয়োজন। এই উন্নয়ন শুধু ঢাকার উন্নয়ন হবে না, বরং ঠাকুরগাঁও সহ প্রান্তিক সকল জেলার উন্নয়ন যেদিন হবে, সেদিনই আমরা প্রকৃত উন্নয়ন হিসাবে এটা গ্রহণ করব। এনসিপির প্রতি ঠাকুরগাঁওবাসীর সমর্থন কামনা করে নাহিদ ইসলাম বলেন, আপনাদের কাছে আসতে পেরে আমাদের ভালো লাগছে। আমরা সবাই কৃষকের সন্তান, ফলে এই কৃষকের মাটি ঠাকুরগাঁও থেকেই আমরা আমাদের নতুন বাংলাদেশের স্বপ্নের কথা বলছি। আপনাদের সহযোগিতা, সমর্থন কামনা করছি। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঠাকুরগাঁও জেলার উন্নয়ন, মর্যাদার ঠাকুরগাঁও সহ একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের সঞ্চালনায় পথসভায় উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মুর্তজা সেলিম সহ অন্যান্য কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ।